হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে এলাম বৃষ্টি মাথায় নিয়ে একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে। তাদের বাড়িতে পুজো হয়েছিল, মানে মানসিক ছিল, সেই এতে পুজো হয়েছিল, আর তার জন্য 7খানা পাঠা বলি হয়েছিল। তাই চলে এসেছি নিমন্ত্রণ খেতে এখানে। আর এখানে এসে অন্ধকার, লোডশেডিং, আর এত অন্ধকার, যেহেতু ওটা ওদের নতুন বাড়ি, তার জন্য লাইটও ঠিক মতো লাগানো হয়নি। আর এই যে বাইরে তখনও কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখছো? খুবই সুন্দর হাওয়া ছিল বাইরে, তাই বাইরে দাঁড়িয়ে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম বাইরেটা কেমন। চলে এলাম হচ্ছে ওপরটা দেখতে। আর ওপরে বাড়িটা হচ্ছে 4তলা বাড়ি। আমি আর ওপরে যাবো না, কারণ ওপরটা হচ্ছে অন্ধকার, তাই এখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2তলায় সাজান। এই যে এই একটা ঘর, আর দেখাচ্ছি, মানে আমি এসছি। এই যে এইরকম এগুলো সব ঘর, অনেকগুলো ঘর, 4তলা বাড়ি। আর এখন ওপরটা দেখায়, এই ওপরটা পুরো মানে চারিদিক থেকে ঘিরে একবারে ওপরে রয়েছে। জাস্ট অসাম 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 করেছে বাড়িটা। এই বাড়িটা এখন পুরোপুরি কমপ্লিট হবে, তখন আরও সুন্দর লাগবে। তারপর চলে এলাম হচ্ছে খাওয়ার জায়গা ছিল প্রচণ্ড ভিড়, তাও সব ভিড়কে ঠেলে ঠুলে বসে পড়লাম খেতে। হ্যাঁ, আমি এদিকে এসা বসেছে, আর এসা যাইবো, মানে রিন্টু বসেছিল খেতে, আর পুচকু ছিল রিন্টুর কোলে। তো ফার্স্ট টাইম আমাদেরকে পাতা টিস্যু দিয়ে দিল, তারপর আসবে হচ্ছে স্যালাড, আসবে চিপস, ভাত, ডাল, অনেক কিছুই ছিল মেনুতে। আর খাবারগুলোও সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি যেমন ঝাল পছন্দ করি, ঝালও হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। তো চলে এলো ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইসের স্যালাড দিয়ে খাচ্ছি। এবার আসবে হচ্ছে দুধ পনির, তারপর আসবে সাদা ভাত। তো চলো একটা একটা করে আসুক আর তোমরা দেখতে থাকো। এই যে স্টার্ট, ফ্রাইড রাইসের সাথে দিয়েছিল দুধ পনির। এটা হ্যাঁ দুধ পনিরই হবে, আর এটা যদি অন্য কিছু হয় তাহলে আমাকে কমেন্টে জানিও যদি আমি ভুল বলে থাকি, বাট আমার মনে হয়েছিল এটা দুধ পনির। তো দুধ পনির দিয়ে ফ্রাইড রাইসটাকে খাই, চলো। তো তারপর সাদা ভাতের সাথে চলে এলো হচ্ছে গরম গরম ডাল। আর ডালটা খেতে তো সত্যি অসাধারণ ছিল, সবগুলো রান্নার মধ্যে ডালটা সত্যি অসাম হয়েছিল। তারপর আসবে আলু পটলের তরকারি, যেটা খেতে খুব ভালো হয়েছিল, একবারে ঝাল ঝাল। আর আমার এখানে খাওয়া পায় অর্ধেক কমপ্লিট, তখনই এসছে পাঁঠার মাংস। আর পাঁঠার মাংসটাও খুব সুন্দর ছিল, যেহেতু ঠাকুরের প্রসাদ হিসাবে দিয়েছিল তাই অল্প একটু দিয়েছিল, মানে অল্প অল্প করেই সবাইকে দিচ্ছিল। তো যাই হোক, ওটাও খেতে খুব টেস্ট হয়েছিল, মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে মাংস অত সুন্দর করে রান্না করা যায়, সত্যি দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক, এই যে এই দু পিস মাংস পেয়েছিলাম, আর এখানে চর্বিটা ছিল অসম, পাঁঠার চর্বি। তো চলো আবার খাই। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি উঠতে হবে, দিয়ে বাড়ির দিকেও রওনা তো এবার দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর আমরা অনেক দূর এসেছিলাম, এই ঝড় বাদলের দিনে বাইরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, খাবার দাবার বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর সব মেনু। আর আমি যার বাড়িতে গেছিলাম পুজো, সেটা হচ্ছে আমার বাবার বন্ধুর বাড়িতে গেছিলাম। তো চলো শেষমেশ খেয়ে দিয়ে উঠি। এরপর চাটনি আছে, দই আছে, মিষ্টি আছে, আছে তো অনেক কিছুই, কিন্তু সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আর দেখাচ্ছি না। আমের চাটনি ছিল, দই ছিল, মিষ্টি ছিল, জোয়ান ছিল, যেগুলো খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যেতে হবে বাড়ির দিকে। আর খাওয়া দাওয়ার পর এত গরম লাগছিল, বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, কিন্তু গরম কিন্তু কমেনি। আর মা তোমাদেরকে সবাইকে হাই করে দিল। আর আমার বোনু এখানে কেন নাচছে আমি নিজেও জানি না, খুব আনন্দ লেগেছে তার জন্য নাচছে। তো কাকু কাকিমার সাথে দেখা করে চলে এলাম সোজা বাড়ির দিকে রওনা। তো বাইকে যাব এবার। আর রাস্তা খুব অন্ধকার ছিল, যেহেতু অনেকটা রাত, আমরা অনেকটা গ্রামের সাইডে গেছিলাম, মানে গ্রামে গেছিলাম। তো এইভাবেই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।